ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। যারা রাসূলের শানে আদব নিয়ে কথা বলে, যারা রাসূলের সামনে নিজেদের কণ্ঠস্বরকে, নিজেদের আওয়াজকে সংযত রাখে, আল্লাহ বলে ওরা তো আমার ওই প্রিয় বান্দা যাদের কলবটাকে আমি তাকওয়া দিয়ে ভরপুর করে দিয়েছি, যাদের কলবটাকে আমি তাকওয়ার জন্য নির্বাচিত করেছি এবং তাদের কলবে আমি আল্লাহ তাআলা এটা সুশোভিত করেছি। লাহুম মাগফিরাহ ওয়া লাহুম আজরুন আযীম, তাদের জন্য আছে ক্ষমা এবং তাদের জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রাখছি মহা প্রতিদান। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। আল্লাহ রাসূলকে একদল বনু তামিম গোত্রের লোক মাসআলা জানার জন্য আসছে। আয়েশা তারা রাসূলকে ডাকাডাকি শুরু করে দিয়েছে, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আসেন, ঘরে আসেন, আসেন আসেন। আল্লাহ তাআলা এই ডাক সহ্য করলেন না। আল্লাহ বলেন তোমরা কাকে ডাকতেছো? আকসারুহুম লা ইয়াকিলুন, ও অবুঝের দল, বেবুঝের দল, নির্বুঝের দল, একে অপরকে ডাকার জন্য যেভাবে ডাকো আল্লাহ রাসূলকে তোমরা এইভাবে ডাকা শুরু করে দিছো। আল্লাহ তাআলা জানায় দিলেন যারা রাসূলকে এইভাবে ঘরের মধ্যে ডাকাডাকি করে তারা অধিকাংশই নির্বুঝ। জুড়ে বলেন আল্লাহু আকবার। দেখছেন আল্লাহ রাসূলের শানে আল্লাহ কি বলেন, ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রান লাহুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তারা যদি ধৈর্য ধারণ করত তবে এটাই তাদের জন্য কল্যাণকর হতো। তবে যাই হওয়ার হয়েছে তোমরা তওবা করো, কেননা আল্লাহ তাআলা গফুরুর রহিম।